আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে। বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 9টি পদে 48 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু 29শে আগস্ট এবং আবেদনের শেষ তারিখ 26শে সেপ্টেম্বর। আবেদনটি অনলাইনে করা যাবে না, অফলাইনে অর্থাৎ ডাকযোগে পাঠাতে হবে। এখানে আবেদনের পুরো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ভিডিওতে দেখানো লিঙ্কে ক্লিক করে অর্থাৎ ওয়েবসাইটে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে 29শে আগস্ট তারিখের ডেইলি স্টার পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন। আর এই ওয়েবসাইট থেকেই আপনারা আবেদন ফর্মটি সংগ্রহ করে সেটা পূরণ করে ডাকযোগে প্রেরণ করবেন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। আজকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আবেদনটি কিভাবে করতে হবে সেটার বিস্তারিত আলোচনায় চলে যাব। আর কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটাও বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে, তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় এখানে চট্টগ্রাম, নাসিরাবাদ চট্টগ্রাম থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের 1 ফেব্রুয়ারি 2024 তারিখের এই ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই এবং প্রকল্প উন্নয়ন ইউনিট পিডিইউ এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদ হচ্ছে সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার, বেতন গ্রেড 14। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে 2টি শূন্য পদে। নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবং তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সার্ভে কাজে যারা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সার্ভে পরীক্ষায় যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসি সার্টিফিকেট যাদের আছে তারা। দ্বিতীয় পোস্টটি হচ্ছে স্টোর কিপার, 1টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি এবং সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর পোস্ট হচ্ছে হিসাব সহকারী। এখানে বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। 3টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 3 জনকে। স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন, অথবা স্নাতক ডিগ্রি থাকলে। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীরা অর্থাৎ যাদের হাতে লেখা সুন্দর তারা এখানে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 4 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড 16, 22 জনকে নিয়োগ দেওয়া হবে 22টি শূন্য পদে এবং বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে 15 এবং 20 গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হতে হবে। যারা এইচএসসি পাস এবং টাইপিং এ এরকম গতি সম্পন্ন টাইপিং স্পিড আছে তারা এখানে আবেদন করতে পারবেন। 5ম পোস্ট হচ্ছে গাড়ি চালক। এখানে বেতন গ্রেড একই 16, 4টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 4 জনকে। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী, মধ্যম অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পোস্ট হচ্ছে প্লাম্বার হিসেবে নিয়োগ দেওয়া হবে 1 জনকে। বেতন গ্রেড 16। প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে আর ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 20। 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 8ম পোস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 20। 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সেপাহী পদের কর্মচারীদেরকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 9ম পোস্ট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 20। 8ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট, এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি সংগ্রহ করে পরিপূর্ণভাবে পূরণ করতে হবে, সঠিক তথ্য দিতে হবে এবং অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, কোনো কিছু বাকি রাখা যাবে না। আর চাকরির আবেদন ফর্মে অবশ্যই এই কাগজপত্রগুলি সংযুক্ত করতে হবে। এখানে ক এবং খ এই দুটি
পয়েন্টে যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সবগুলো কাগজপত্র আপনাদেরকে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর সাইজের রঙিন ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। তো কিভাবে আপনারা ছবি 4 কপি দিবেন সেটা কিন্তু এভাবে বিস্তারিত বলা আছে। তারপর হচ্ছে সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে অর্থাৎ এই ঠিকানায় আপনাকে 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য 200 টাকা, 7 থেকে 9 নম্বর পদ অর্থাৎ 7, 8, 9 এই 3টা পদের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের নাম্বার ও তারিখ, ইস্যুকৃত ব্যাংকের শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা যথাযথ অনুসরণ করা, অর্থাৎ বর্তমানে যে নীতিমালা প্রজ্ঞাপন জারি হয়েছে সে অনুযায়ী কোটা নীতিমালা হবে। আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এর মধ্যে যারা ইতিপূর্বে 17 এপ্রিল 2024 তারিখে এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ ওই নিয়োগ বিজ্ঞপ্তিটির এখনো নিয়োগ দেওয়া হয় নাই। তো ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এখন আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। প্রার্থীদের বয়স 19 মে 2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি অর্থাৎ আবেদনের যে ক এবং খ 2 নম্বর পয়েন্টে যেই কাগজপত্রগুলো শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল কাগজপত্র আপনাদের চাওয়া হয়েছে সেগুলোর মূল কপি আনতে হবে মৌখিক পরীক্ষার সময় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 4টি সনদপত্র, সিটি কর্পোরেশন বা মেয়রের কাছ থেকে নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এগুলি সব কপি সহ আসল কাগজ মূল কপি এবং ফটোকপিগুলোর প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার সত্যায়িত কপি জমা দিতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ যারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছেন তারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। সেই ইস্যুকৃত সার্টিফিকেট এখানে জমা দিতে হবে যেটা ওই বিদেশি সার্টিফিকেটের সমমান। আর চাকরির আবেদন বরাবর সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, 171 বা 172 বায়েজিদ বোস্তামি সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম 4220 ঠিকানায় আগামী 26 সেপ্টেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর আবেদন গ্রহণ করা হবে না, স্বাভাবিকভাবেই যেটা নিয়ম। আর আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো আপনারা পরিপূর্ণভাবে ভালো করে পড়ে নিয়ে কিন্তু আবেদনটা করবেন। তো এই তো আজকের বিস্তারিত বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি আপনারা আবেদন করতে পারবেন। আজকের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্টে। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।